নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে আবারও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে সকাল সকাল বাবা পুকুরে জাল দিয়েছিল। দেখুন, একটা বড় সাইজের সিলভার কাপ মাছ পড়েছে। আর এই মাছ দিয়েই আজকে আমি রেসিপি বানাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। দেখুন মাছটা কত বড়, দেখেই বোঝা যাচ্ছে যে কত সুন্দর, একদম টাটকা মাছ। বাড়ির পুকুরের টাটকা মাছ তো, তাই দেখুন রূপোর মতো একদম চকচক করছে। এবার আমি মাছটাকে কেটে নিয়ে আর রান্নার সব জোগাড় করে নিয়ে রান্নাঘরে ফিরে আসছি। কিছু সময় পর মাছ কেটে আর রান্নার সব জোগাড় করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। দেখুন মাছগুলো বেশ বড় বড় করে কেটেছি, আর এই মাছগুলোতে এবার ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। আজকে আমি টাটকা সিলভার কাপ মাছ দিয়ে মাছের ঝাল বানাবো। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে হাত দিয়ে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তাহলে মাছগুলোতে খুব ভালো করে লবণ হলুদ ভেতরে প্রবেশ করবে। আর মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে এবার আমি কিছু সময়ের জন্য রেখে দেব। মাছের ঝালে আমাদের বাড়ির সবাই আলু খেতে পছন্দ করে, তাই একটা বড় সাইজের আলুকে এইভাবে লম্বা লম্বা করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আজকে আমি মাছের ঝাল বানানোর জন্য নিয়েছি জিরে বাটা, নিয়েছি ধনে বাটা, আর নিয়েছি কিছুটা পেঁয়াজ বাটা, নিয়েছি আদা বাটা, নিয়েছি কাঁচা লঙ্কা চেরা, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পিউরি, নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নিয়েছি হলুদ গুঁড়ো, লবণ। এবার কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো সিলভার কাপ মাছ। এক এক করে মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে লাল লাল করে আজকে মাছ ভাজবো। যেহেতু আমি মাছের ঝাল রান্না করব, তো মাছটাকে একটু কড়া করে ভাজলে মাছের ঝাল খেতে বেশি ভালো লাগবে। দেখুন মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে মাছের দুই দিক খুব ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের দুই দিক খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার মাছ ভাজা তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ঝাল রান্নার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি। আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে মাছের ঝাল রান্না করব। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার নাড়াচাড়া করে টমেটোটাকে কিছু সময় কষিয়ে নিচ্ছি, তাহলে টমেটোর কাঁচা গন্ধটা চলে যাবে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ ও টমেটো পিউরি বেশ কিছুটা কষানোর পর দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর এই রান্নাতে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। কিছুটা লাল লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করছি আজকে। দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, তাহলে কালার খুব ভালো আসবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেশ কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি ধনে বাটা। জিরে ও ধনে বাটা আমি একসঙ্গে পরপর দিয়ে নাড়াচাড়া করে জিরে ও ধনে বাটা মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জিরে ও ধনে বাটা দেওয়ার পর বেশি সময় আমি মশলাটাকে কষাবো না। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে,
আর জিরে ও ধনে বাটার দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই রান্নাতে আমি খুব বেশি জল দেব না, আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়েছি। মাখা মাখা ঝাল রান্না হবে আজকে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু। এবার 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দেখুন ঝোল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা সিলভার কাপ মাছ ঝোলের মধ্যে দিয়ে দিলাম। নাড়াচাড়া করে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আবারও 5 মিনিটের জন্য ঢাকা লাগিয়ে দিলাম। বেশ কিছু সময় পর ঢাকনা খুলে আমি নেড়ে চেড়ে মাছের ঝাল ওপর নিচ করে দিলাম। মাছ সেদ্ধ হয়ে গেছে আর আলুও দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সিলভার কাপ মাছের ঝাল রান্না হয়ে গেছে আর এই অবস্থাতেই আমি নামিয়ে নিচ্ছি, কারণ ঠান্ডা হয়ে গেলে মাছের ঝাল অনেকটা বসে যাবে। দেখুন মাছের ঝাল খুব সুন্দর তৈরি হয়েছে, দেখতেও খুব ভালো লাগছে, একদম লোভনীয় হয়েছে দেখতে, দেখেই জিভে জল চলে আসছে। আপনারাও বিভিন্নভাবে সিলভার কাপ মাছ রান্না করে থাকেন, তবে এইভাবে বাড়িতে একবার সিলভার কাপ মাছ রান্না করে খাবেন, খেতে অসাধারণ লাগে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন।